আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এটা কোরআন। কোরআন যে কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে সওয়াব পাওয়া যায়। কালো হোক কিংবা ফর্সা, আরবি হোক কিংবা বিহারি, বাঙালি হোক কিংবা গুজরাটি, এই দলের হোক কিংবা ওই দলের, ছোট হোক কিংবা বড়, নারী হোক কিংবা পুরুষ, কোরআন পড়ো। কোরআন ছেলে মেয়েদের বুকে কোরআন তুলে দাও। হে মা বোনেরা ভাইরা, এই কোরআন পড়ে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাবা খাজা মুঈনুদ্দিন হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাবুদ্দিন নকশবন্দি হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা শেখ আহমদ শিরগান্ধী হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার হয়ে গেল। এই কোরআন পড়ে কত জামানার ওলি আউলিয়া হয়ে গেল। এই কোরআনের সঙ্গে বিয়াদবি করে কত মানুষ ধ্বংস হলো। পৃথিবীর দুশমনেরা যদি এই কোরআনকে বস্তায় ভরে আর নদীতে যদি ভাসিয়ে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। বলেন না, হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআন যদি এক এক জড়ো করা হয় আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে। কোন এক কবি বলেন, তবে কোরআনের সঙ্গে অনেকেই বিয়াদবি করেছিল, কোরআনকে মুছে দিতে চেয়েছিল, কোরআনের ভুল বার করতে চেয়েছিল। ওই আমেরিকা দেশের বিখ্যাত একজন মহিলা, বিখ্যাত লেখিকা ছিল। ওই মহিলার নাম ছিল লরেন বুথ। ওই মহিলার মনে বড় স্বপ্ন ছিল, বিশ্বের মাটিতে এক নম্বর লেখিকা হব, কোরআনের ভুল বার করব, বিশ্বের খ্রিস্টান ধর্মের মানুষেরা আমাকে মাথায় করে নিয়ে নাচবে, মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। জোরে বলো, এই দেখো নাউজুবিল্লাহ, কোরআনের ভুল বার করবে আর ও বলছে সুবহানাল্লাহ। সকালবেলায় মনে করে ইমাম সাহেব যদি বলে যে আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তা আপনি যদি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা আপনার গালে চুমু খাবো? বাপ বললে সুবহানাল্লাহ বলতে হয়। কোরআনের ভুল বার করবে, মুসলমানদের নাম নিশানা মুছে দেবে। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মেয়ে ওই লরেন বুথ লেখিকা, তার নাম। ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, এই যে মুসলমানদের কোরআন ধূমপান করছিল, একটা পোশাক পরেছিল, বাম হাতে কোরআন উঁচু করে ধরেছিল। ওই মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব, দেশ বিদেশে প্রচার করে দাও। সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দিল। এই লরেন বুথ খ্রিস্টান ধর্মের মেয়েটা 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআনটা পড়েছিল। 2 বছর কোরআনটা পড়ে নেওয়ার পর আজকে মাথায় কাপড় দিয়েছিল, হিজাবটা পড়েছিল, পর্দাশীলা হয়েছিল, কোরআনটা বুকে নিয়ে 2 বছর পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি না বলেছেন কোরআনের ভুল বার করব, কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো? ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনে চুমা দিয়ে বলেছিল, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লরেন বুথ লেখিকা বলল, এই কোরআনটা 5 বার পড়লাম কিন্তু ভুল পেলাম না, মনে মনে হলো আর কোরআন পড়ব না। কিন্তু কোরআন এমন একটা মধুর গ্রন্থ, কোরআন বারবার পড়তে মনে হয়। পৃথিবীতে কত গান আছে, 1 বার 2 বার 5 বার 10 বার গাওয়া হয়, শোনা হয়, ধীরে ধীরে গান পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার 5 বার শোনো গাওয়া হয়, কবিতা পুরাতন হয়ে যায়। পৃথিবীর কত মুসলমানেরা 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়ে, নফল পড়ে, সূরা ফাতিহা পড়ে, সুন্নাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, ইশরাক পড়ে, চাষতের পড়ে, আওয়াবিনের পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফরজ পড়ে। আয়াত আপনার সূরা ফাতিহা পড়াই লাগে, ইমাম সাহেব পড়লে পড়ে, মুক্তাদিকে শুনতে হয়। 40 বছর ধরে এক সূরা বারবার বারবার শোনা হয়, বারবার পড়া হয়। কোনদিন আল্লাহর বান্দা বলে না সূরা ফাতিহা পুরাতন হয়ে যায়,
নতুন নতুন হলে ভালো হয়। কেউ বলে মনে হয় ওই লড়ের লেখিকা বলে এই কোরআনটা 2 বছর পড়লাম, 5 বার পড়ার পরে মনে মনে হলো আর কোরআন পড়বো না। কিন্তু মধুর গ্রন্থ কোরআন 2 বছরে পড়তে 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 52 বার আমি খতম করে দিলাম। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওই লড়ের লেখিকা খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল আমি 2 বছরে 52 বার কোরআনটা তেলাওয়াত করলাম। তবে এই কোরআনে 540টা রুকু আছে, 114টা সূরা আছে, 30টা পারা আছে, 86430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। কোরআনটা পড়লাম, পৃথিবীর জমিনে কোরআনটা পড়ে নবীকে চিনতে পারলাম, নবীর আদর্শ সম্পর্কে অবগত হলাম। কোরআনের মতো এমন ধর্মগ্রন্থ পৃথিবীতে আর দ্বিতীয় হবে না, আর নবীর মতো মহান নেতা পৃথিবীতে আর কখনো কেউ পাবে না। বলো সুবহানাল্লাহ।